কিছু মশলা অনলাইন থেকে কিনে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, বেশি একটা বড় না, তাই সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে সকালকার নাস্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এত গরমে কিন্তু রান্না করে আসতে ইচ্ছা করে না, কিন্তু না এসে তো উপায় নাই, কারণ পরিবারকে তো ভালো রাখতে হলে নিজেকে একটু কষ্ট পরিশ্রম করতেই হবে। কারণ নিজে যদি একা থাকতাম, হয়তো একবেলা খেলে আর একবেলা না খেলে কোনো সমস্যা হতো না। তাই পরিবারে যখন আরও 4-5 জন আছে, তাদের চিন্তা ভাবনা করেও কিন্তু আমার কষ্ট হলো, রান্নাটা করতে হয়। তাই সকালকার রান্নার জন্য এখানে খুদের ভাত রান্না করতেছি। অনেকে খুদের ভাত বলতে পারেন, অনেকে বউ ভাত বলতে পারেন। আমরা মানে বউ ভাত বলি, যেটা ভাতের চাল দিয়ে রান্না করি এটা বউ ভাত বলি। তো এটা খুদ দিয়ে রান্না করতে, এখানে খুদের ভাতে বলতেছি। তো এখানে সামান্য মানে একটু হলুদের গুঁড়ো দিছি, হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়েছি। মানে পোলার চালটা যেভাবে ভেজে রান্না করে ওইভাবে রান্না করব। আর আজকে ভর্তা করার জন্য ঘরে শুটকি নেই, তাই এই কারণে মানে এইভাবে রান্না করতেছি। আর ভর্তা শুধু আজকে রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিব। এই ভর্তাটাও খেতে ভালো লাগে। আর গরমের ভিতরে ভর্তা খেতে বেশি ইচ্ছা করে, কিন্তু বেশি ভর্তা ঝাল খেলে তো শরীরের জন্য সমস্যা হতে পারে। তাই আমি বউভাতটা বসিয়ে কিন্তু মানে রান্না করা হয়ে গেছে। আর সুহানের বাবার দুপুরে খাবারটা আমি মানে রেডি করে দিচ্ছি। সুহানের বাবার জন্য ভাতও রান্না করে নিয়েছি, কারণ বউভাত তো আর দুপুরে খাবে না, খুদের ভাতটা। তাই তার জন্য মানে সাদা ভাত রান্না করছি। আর রাত্রেবেলা কোয়েল পাখির ডিম রান্না করছিলাম আলু দিয়ে, আর জালি কুমড়া ভাজি করছিলাম, সেটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, যেন আমার জন্য কষ্ট করে দোকানে না যেতে হয়। এতটা গরম, এতটা তাপমাত্রা, নিজের শরীরেও এমনি তো বাইরে যাওয়া হয়, তারপর ইচ্ছা করলো না, কষ্ট হলেও সকালে একবারে দিয়ে খাবারটা দিয়ে দিলাম। তাই সোহানের বাবার খাবারটা আমি বেড়ে নিচ্ছি, আর তাকে এখন খাবারটাও দিয়ে দিব আমি। মানে এই খাবারটা রেডি করার পরে তাকেও খাবারটা দিয়ে দিব। তো আমার খাবারটা রেডি করা হয়ে গেছে। আর এই যে সোহানের বাবাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। তার কিন্তু সকালে ভাত খেতে ইচ্ছে করে না, ভাত কিন্তু আমারগুলো রেগুলার রান্না করা হয়। তার সকালবেলা একটু পিঠা, একটু রুটি বেশি খায় না, সাদা রুটি যেটা মানে চিট রুটি যেটা ওইটা, আবার একটু চিতাই পিঠা, একটু মানে একদিন একটা আইটেমের খাবার দিলে, একটু খিচুড়ি, একটু বউ ভাত, একটু খুদের ভাত, এগুলো দিলে সে খায়, সাদা ভাত খায় না। তা আপনাদের সাথে মানে হ্যার বিষয়ে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আর এই যে রাত্রেবেলা চা বানাচ্ছিলাম, সে পাতিগুলো রেখে দিয়েছিলাম। এখানে গরম মশলা, সব ধরনের মশলা দিয়ে কিন্তু চাটা বানিয়েছিলাম। এইগুলো আমি একটু গাছে দিয়ে দিচ্ছি সার হিসেবে। আমরা তো বাইরের সার কিনে দিতে পারি না, তো এইভাবেই কিন্তু আমি চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানি, আর এভাবে চা পাতি মানে আবিজাবি সবজি খোসা মোসা এগুলো দিয়েই কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। কিন্তু রোদ্রের কারণে সকাল সূর্য ওঠার সাথে সাথে আমার বেলকুনিতে রোদ এসে পড়ে। রোদ্রের কারণে প্রতিটা গাছই কিন্তু মরে গেছে। আবার যদি মানে এখন যাওয়া হয়, তাই সে গাছ আনা হবে, এত রোদ্রে ভয়ে যেতে ইচ্ছা করে না, এই কারণে গাছ আর আনতে পারতেছি না। প্রতিটা গাছই কীরকম হয়ে গেছে, আমার মনে হয় যে গাছের কোনো প্রাণী নাই, প্রাণ শুকিয়ে গেছে। আর এই যে বলছিলাম যে কিছু মশলা মানে কিনে নিয়ে আসলাম অনলাইন থেকে। তাই কি মশলা আনছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় মানুষদের সাথে যদি শেয়ার না করি, তাই তো আমার ভালোই লাগবে না। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইদেরকে মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিও আমার সাথে আছেন ধৈর্য করে, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন, সারা ভিডিওতে কোন জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে মানে মশলার প্যাকেটটা খুলে নিলাম। এটা সুহানের বাবাই অনলাইনে অর্ডার করছিল, আর আমি সবসময় এই মশলাগুলো ইউজ করি। মশলাগুলো এতটা ভালো, কারণ আর ইচ্ছা করে না নিজের হাতে মশলা বানাই। মশলা কালার, তারপরে সুগন্ধ, মানে সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগে মশলাটা।
তাই আমি এখান থেকে সবসময় মশলাগুলো আনি। যখন থেকে আমি এখানকার খোঁজ পেয়েছি সবসময় কিন্তু আমি এখান থেকে মশলাগুলো মানে আনার চেষ্টা করে এনে থাকি। আমি আজকে 3 বছর ধরে মানে এখান থেকে মশলাগুলো এনে ইউজ করতেছি। অনেক ভালো মশলাগুলা, মানে তাদের কথার সাথে তাদের জিনিসের সাথে অনেকটাই মিল আছে, খুব ভালো লাগে। তো এখানে কী কী মশলা আনছি, এবার মানে শাহি গরম মশলার গুঁড়া আনি নাই, ঘিও আনি নাই, মানে কারণ ওইগুলো আছে। তা মরিচের গুঁড়া আনছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনের গুঁড়া, এগুলাই আনলাম কারণ এগুলো শেষ হয়ে গেছে, এই কারণে এগুলো আনা হয়েছে। তাই কেমন হলো আমার মশলাগুলো অবশ্যই আপনারা বলবেন। আর আজকে তো রান্নাবান্না নাই, তাই সবাই মিলে আমরা হাতে মেহেদি দিয়েছি। মানে কি করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমার ছোটো ছেলেকে দিয়েছি, আমিও দিয়েছি, আমার মাকে দিয়েছি, শাশুড়ি মাকেও দিয়েছি। সবাই দেখতে পাচ্ছেন একসাথে মেহেদি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু সেরকম মেহেদি ডিজাইন করতে পারি না, মানে তারপর ইচ্ছা হলো যে আমার মার হাতে আমি মেহেদি দিয়ে দেই। কারণ ঈদে কিন্তু আমরা মেহেদি পরে আমাদের দোকানে কিন্তু অ্যাভেলেবেল অনেক মেহেদি, তারপর কিন্তু মেহেদি দিই নেই, কারণ মেহেদির ডিজাইন করতে পারি না বিদায় কিন্তু মেহেদি দেওয়ার কোনো ইচ্ছা নেই। তাই ভাবলাম যে আজকে রান্নাবান্না নাই, তাই একটু মেহেদি হাতে সবাই পরি। তাই যে মেহেদি দিয়ে গোসল টোসল করে রাতের বেলা কিন্তু মানে আজকে রান্নাবান্না করি নাই, তারপর না করে উপায় নাই। সোহানের বাবা যত কিছু খাক না কে তার একটু ভাত লাগে। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি আর সামান্য একটু ভাত রান্না করছি। তাই মানে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে, তার জন্য একটু ভাত রান্না করা, মানে না রান্নলে জানাজানি হবে আর রান্না করলে বেশি হবে। ভাতগুলো কিন্তু খায় নাই, শুধু এক নলা ভাত নিয়ে খেয়েছে, মানে ওইগুলো ভাত কার কাছে যাব, তাই ঘরে রান্না করছি কিন্তু খায় নাই। এক নেলা ভাত নিয়ে খেয়েছিল, সে যত কিছু খাক তার এক নেলা ভাত লাগবেই খাবার শেষে। তাই সোহানের বাবা যখন রাত 10টা বাজে যে বাইরে থেকে আসছে দোকান থেকে, আসার পথে কিন্তু এই যে খাবারগুলো নিয়ে আসছে, মানে বলছি যে আজকে বাসায় কিছু রান্না করবো না, আজকে বাইরে খাবার খাবো। আর আমার কাছে এই নালনুটিগুলা আর এই চিকেন মানে আমার কাছে অনেক ভালো লাগে, তাই কিছুদিন পর পরে কিন্তু আমি এটা মানে বাইরে থেকে আয়না খেয়ে থাকি। হয়তো রেস্টুরেন্টে যাই না, রেস্টুরেন্টে গেলে ঝামেলা মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে, এখানে আমি কি করি রেস্টুরেন্টে না যাই, সোহানা বাবাকে বলে দিই সে খাবারটা বাসায় নিয়ে আসে, একসাথে বসে মানে রিল্যাক্সে বসে খায়। আর রেস্টুরেন্টে তো অনেক মানুষ থাকে, আর গরমের ভিতরে কোথাও বাইরেলে তো মানে গুছাই গেছে বাইরে, তো আর গরমের ভিতরে সেরকম ইচ্ছাও করে না। তা বাসায় ফ্যানের নিচে বসে স্বাধীনভাবে খেতে থাকো, 2 ঘন্টা 1 ঘন্টা নাই, আল্লাহর রাস্তায় মানে খাইতে থাকো। তাই এইভাবে আমি সবসময় খেয়ে থাকি। তো এখানে কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে এসছে, আবার এটা মশলা একটু বেশি দিয়েছে, ভালোই লাগছিল খাবারটা। ভিডিওটা এখানেই শেষ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।